প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, হাজারো আত্মত্যাগের বিনিময়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এজন্য রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আর বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, জাতিকে বিশ্বের বুকে একটি সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে সরকারি ও বিরোধী দল একসঙ্গে কাজ করে যাবে। জামায়াত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে তারা এসব কথা বলেন। রুদ্র রফিকের রিপোর্ট। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামাত ইসলামী। বিকেল 5:30টার দিকে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। সবাইকে মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করার শপথ নেয়ার আহ্বান জানান তিনি। হাজারো মানুষের অত্যাচার, লক্ষ মানুষের নির্যাতনের মাধ্যমে আমরা আমাদের বাক, ব্যক্তি স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার চর্চার সুযোগ আমরা ফিরে পেয়েছি। সেজন্যই প্রথমেই আসুন আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বাংলাদেশের মানুষ আজকে অনেক প্রত্যাশা নিয়ে, অনেক আকাঙ্ক্ষা নিয়ে, অনেক আশা নিয়ে আমাদের সকলের দিকে তাকিয়ে আছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে আছে। আজকে আমাদের এই ইফতার মাহফিলে আসুন আমরা আল্লাহর নামে শপথ গ্রহণ করি যে আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। সভাপতির বক্তব্যে বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান বলেন, সংসদে গতানুগতিক ভূমিকা না রেখে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন তারা। আমাদের সংবিধানে রয়ে গেছে, আমরা সম্মিলিতভাবে সেগুলা দূর করার প্রয়াস চালাবো। আর জাতিকে একটা সুস্থ, বিকশিত, সম্মানের জাতি হিসাবে বিশ্বের দরবারে দাঁড় করানোর জন্য যে আইন সংযোজনের প্রয়োজন, আমরা প্রত্যাশা করব যে সরকারি দল এবং বিরোধী দল মিলে সেভাবেই আমরা এগিয়ে যাব। জামাত ইসলামী আয়োজিত ইফতার মাহফিলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি অংশগ্রহণ করেন। রুদ্র রফিক, RTV, ঢাকা।